এই দখল এই ভাষাটা অ্যাপ্রোপ্রিয়েট ভাষা নয়। আমাদের অফিস, আমরা আমাদের অফিসে গেছিলাম, বসেছি। নিশ্চয়ই সত্য, ন্যায় এবং মানুষ এবং আইন এবং ল অফ দ্য ল্যান্ড এবং সংবিধান শেষ কথা বলবে। পশ্চিমবঙ্গের রাজনীতির যে শোভনীয়তা, যে শিষ্টাচার, সেটাকে আর কত কাদা মাখাবেন তা তো আমরা বলতে পারি না। পাঁচতলা বাড়ি পুরোটাই তৃণমূলের বাড়াবাড়ি। কেন বলছে এ কথা? কারণ এই অট্টালিকাকে কেন্দ্র করেই কার্যত রাজনীতিতে তোলপাড় তুলছেন তৃণমূলেরই দুই গোষ্ঠী। একদিকে কেউ বলছেন ঋত তৃণমূল, অন্যদিকে কালীঘাট তৃণমূল। বিভিন্ন সময়ে বিভিন্ন কারণে তাদের মধ্যে বাকবিতণ্ডা চললেও এবার এই বাড়িকে নিয়েই দখলদারি রাজনীতি শুরু হয়েছে। দেখা গেল ঋতব্রত গোষ্ঠী এই বাড়িতে এলেন এবং তারা একটি ব্যানার টানিয়ে দিলেন এখানে। সেই ব্যানারে লেখা রয়েছে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস এবং তার চেয়ারম্যানের নাম অরূপ রায়, যেখানে নেই মমতা অভিষেকের ছবি। ঠিক উল্টো দিকে কুণাল ঘোষরা অর্থাৎ কালীঘাট তৃণমূল ভবন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের ব্যানারে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি দিয়ে আরেকটি ব্যানার এখানে টানানো রয়েছে। অর্থাৎ একদিকে গেটে তালা দেওয়া, অন্যদিকে পুরো পাঁচতলায় অট্টালিকাকে ঘিরে কার্যত দুই পক্ষের মধ্যে অন্য রকমের এক স্নায়ুযুদ্ধের ছবি আমরা দেখতে পারি গতকাল রাতে। আর তারপরে প্রশ্ন ওঠে নিরন্তর, এই তালা খুলবেন কে? সকাল হতেই দেখা গেল এই তালা খোলা হলো, কিন্তু তারপর ফের তালা পড়লো তৃণমূল ভবনে। কিন্তু তৃণমূল ভবনে বসবেন কারা? কারা মূলত তৃণমূল ভবনের দায়িত্ব নেবেন? কারা এখান থেকে বসে দলের কাজ করবেন? কালীঘাট তৃণমূল নাকি ঋতব্রত তৃণমূল? ভবনটা নিজস্ব নয়, একটা মালিকাধীন বাড়ি। তৃণমূল কংগ্রেস এটা ভাড়া নিয়েছে। মালিক বলেছেন যে আপনাদের জুলাই মাস থেকে অফিসটা ছেড়ে দিতে হবে। তাদের বলার পেছনে কি যুক্তি ছিল বাড়ির মালিকই বলতে পারবে। আমরা পরবর্তীকালে বাড়ির মালিককে অনুরোধ করি যে বাড়িটা আমাদের তৃণমূল কংগ্রেসের, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের হেডকোয়ার্টার, এখান থেকে আমরা সমস্ত কাজ পরিচালনা করে থাকি, সেহেতু এই অফিসটা আমাদের কন্টিনিউ করতে সুযোগ দেওয়া হোক। বাড়ির মালিকের সঙ্গে আলাপ আলোচনা করার পরে আমার সেই অফিসটা বসতে গেছিলাম। ওদের আমাদের বলে নয়, তৃণমূলেরই থাকবে, তৃণমূল ভবন তৃণমূলেরই। যদি ওরা আইনের ব্যাখ্যা দিতে যায়, আপনারা দেখবেন আমাদের সঙ্গে জনাব ফিরহাদ হাকিম সাহেবও কিন্তু আমাদের সঙ্গে ছিলেন, উনিও উপস্থিত ছিলেন। বাড়ির মালিকটা কার আপনি দেখবেন, মালিকের সঙ্গে যে টেনেন্সি যে এগ্রিমেন্টটা হয়েছিল, সেই এগ্রিমেন্টটা অন বিহাফ অফ তৃণমূল কংগ্রেস জনাব ফিরহাদ হাকিম কিন্তু সেখানে সই করেছিলেন এগ্রিমেন্টে। তাহলে জনাব ফিরহাদ হাকিমই বলবেন যে অফিসটা কার। সেহেতু ফিরহাদ হাকিম যখন আমাদের সঙ্গে গিয়ে বসছেন, তাদের এগ্রিমেন্ট যদি থাকে 1 বছর বা 2 বছর, তবুও আমরা নতুনভাবে মালিকের সঙ্গে কথা বলেই মালিক আমাদের বলেছেন যে আমরা যখন বললাম যে এটা আমাদের অফিস, এটা আমাদের আবেগ আছে, এটা বন্ধ করলে হবে না। অলরেডি 2nd ফ্লোর 3rd ফ্লোর বন্ধ করে দিয়েছিলেন, আমরা সেটাও আমাদের দিতে হবে। আমাদের বিভিন্ন শাখা সংগঠনের নেতৃত্ব, অর্গানাইজেশনের লোকেরা বসবে। মালিক আমাদের সঙ্গে কথা বলেছেন, এগ্রি হয়েছেন। তারপরে আমরা অফিসটা 2nd ফ্লোর 3rd ফ্লোর কীভাবে খুলব, কোন এলাকায় কোন কোন অর্গানাইজেশন, ইউথ, ছাত্র, ট্রেড ইউনিয়ন, মহিলা কোথায় বসবে দেখতে গেছি। নিচে আমরা আমাদের ঘরে বসেছিলাম। সেহেতু এটা নিয়ে কোনো কন্ট্রোভার্সিয়াল কোনো কিছু থাকার কথা নয়। মমতা ব্যানার্জি আমাদের আবেগ, উনি আমাদের নেত্রী। মমতা ব্যানার্জি হোর্ডিং নিয়ে তো আমাদের কোনো বিতর্ক নেই। ওনাকে তো আমরা বলেছি যে আপনি আমাদের মাথার উপর থাকুন, আমাদের অ্যাডভাইস দিন, আপনি আমাদের পরিচালনা করুন। এই নিয়ে তো কোনো ডিবেট নেই, থাকার কোনো কারণও নেই। আমরা দেখেছি এর আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি দেওয়া তৃণমূলের ব্যানার ব্যবহার হতো। এখন আপনারা যে ব্যানার ব্যবহার করছেন তাতে মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোনো ছবি নেই। দেখুন, এটা আমরা নিশ্চিন্ত রূপে ওনার ব্যানারে ওনার ছবি বা ব্যবহার করতে পারতাম। একটা অংশ প্রশ্ন তুলছেন মমতা ব্যানার্জি, মনে হচ্ছে তাদেরই। আমরা বলেছি মমতা ব্যানার্জি তৃণমূলে আমাদের সকলেরই, এবং আমরা এই শুধু তৃণমূলের লোগো ব্যবহার করে মিটিং করার জন্য ওনারা আমাদের বিরুদ্ধে কোর্টে গেছে যে কেন তৃণমূলের লোগো ব্যবহার করা হলো। এবার যদি আমরা মমতা ব্যানার্জির লোগো ব্যবহার করি, এবার মমতা ব্যানার্জি যদি আমাদের বলেন যে আমার লোগো, আমার ছবি, আমার কনসেন্ট ছাড়া কেন লাগানো, টেকনিক্যাল ব্যাপারে আমরা সেটাকে অ্যাভয়েড করেছি। মমতা ব্যানার্জি আমাদের নেত্রী, উনি আমাদের অ্যাডভাইসার, উনি আমাদের মাথার উপর থাকুন। দেখুন, এই দৃশ্যটা মানে বাইরে থেকে দেখে মজার হলে অত্যন্ত অশোভনীয় ভারতীয় গণতন্ত্রের যে গরিমা তার পক্ষে। এমনটা না হলেই ভালো হতো, কিন্তু তাদের দল, তারা আর কত টুকরো হবেন, তারা একে অপরকে আর কত অসম্মানিত করবেন। পশ্চিমবঙ্গের
রাজনীতির যে শোভনীয়তা, যে শিষ্টাচার, সেটাকে আর কত কাদা মাখাবেন তা তো আমরা বলতে পারি না। তবে এই দৃশ্য পরিণত বয়সের মানুষ বা যারা শিশুরা, যারা শিখছে শিষ্টাচার কেমন হবে, রাজনীতির সম্পর্কে যে শ্রদ্ধা, তা কিন্তু ধ্বংস করে দেওয়ার জন্য বা ক্ষতি করবার জন্য এইরকম ধরনের ঘটনা না হওয়াই ভালো। যারা বলে আসতো দিনের পর দিন, প্রজন্মের পর প্রজন্ম তৈরি হয়ে আছে, পৃথিবী শেষ হয়ে যাবে কিন্তু আমাদের দল শেষ হবে না, সমুদ্রের জল শুকিয়ে যাবে কিন্তু আমাদের দল শেষ হবে না, এত প্রজন্মর নাকি নেতা তৈরি হয়ে আছে। 1-1.5 মাস হয়েছে, দেখুন অবস্থা, দেখুন ভেঙে টুকরো টুকরো হয়ে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। চিরদিন কারোর সময় সমান নাহি যায়। তারা আবার বসছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি নিয়ে বসছেন, আবার সেই মমতাই গিরগিটি কবিতা লিখছেন, তিনি বলছেন তাদের সাথে নেই, তো এরা বলছেন মমতাকে সঙ্গে চাই, মমতা আমাদের উপদেষ্টা হতে পারেন। ওই একটা বিষয়টা ছিল না, একটা ট্যাগ লাইন ছিল অ্যাডভার্টাইজার, আই এম লাভিং ইট, উই আর লাভিং ইট। পপকর্ন নিয়ে বসে দেখার মতন একটা বিষয়, সিনেমা সিরিয়ালকে হাড় মানিয়ে দিয়েছে, এত এক্সাইটমেন্ট। মমতা ব্যানার্জির দল মমতা ব্যানার্জিরই থাকবে। মানুষ আর মমতা আমাদের দলের প্রধান বিষয়। এর স্ট্র্যাটেজিক্যাল কোনো বিষয় নিয়ে আমি প্রেসের সাথে আলোচনা করব না। তবে আমরা বিশ্বাস রাখি আইন ব্যবস্থা, বিচার ব্যবস্থার ওপর, পুলিশ প্রশাসনের ওপর নিশ্চয়ই সত্য, ন্যায় এবং মানুষ এবং আইন এবং ল অফ দ্য ল্যান্ড এবং সংবিধান শেষ কথা বলবে। কার্যত আরেকটি ঘটনাও ঘটে গেল সকাল সকাল। দেখা গেল মমতার তৃণমূলের সভাপতি অর্থাৎ চন্দ্রিমা ভট্টাচার্য, প্রাক্তন মন্ত্রী রাজ্যের, তিনি পদত্যাগ করলেন। বললেন মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় নাকি তার খারাপ লেগেছে। এখানে রয়েছে নেপথ্যে আরেকটি কারণও। নভোটেলে ঋতব্রত গোষ্ঠীর কাউন্সিলরদের বৈঠকে প্রাক্তন কাউন্সিলর সৌরভ বসু অর্থাৎ চন্দ্রিমার পুত্র, তার ছবি দেখেছিলাম আমরা, তাকে দেখা গিয়েছিল সেই বৈঠকে। অনেকেই বলছিলেন তখন থেকেই কি সৌরভ তার মায়ের দল পরিবর্তন অথবা ঋতব্রত গোষ্ঠীতে আসার জন্য যে সূত্রধারের কাজ করতে পারেন, এমনটা হতে পারে। সেই সমস্ত জল্পনার মধ্যে চন্দ্রিমার এই পদত্যাগ এক অন্য মাত্রা অর্জন করেছে তৃণমূল ভবনের এই খেয়ে নিয়ে। উন্নয়ন, বিরোধী পক্ষ, সরকারের বিরুদ্ধে প্রশ্ন, সমস্ত কিছুর মধ্যেও তৃণমূলের এই ভবন নিয়ে লড়াই ঠিক কত দূর পৌঁছয়। ক্যামেরা সুমন দাসের সঙ্গে রবন দাসের রিপোর্ট, সংবাদ প্রতিদিন.in। ফলো করুন সংবাদ প্রতিদিন ডিজিটাল।